এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কেউ কোনো কিছু জানতে চায় না। এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করেছে সেটাও কেউ জানতে চায় না। এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আলোচনা হয় না। এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেউ বুঝতেও চায় না। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রকারের চাহিদাও নেই। আমার কথা নয় এগুলো, এগুলো হচ্ছে আপনারা হয়তো অনেকেই চিনবেন, সোলাইমান অ্যানালাইসিস। তিনি এই কথাগুলো বলেছে। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাহিদা আছে নাকি চাহিদা নেই? ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ দেখতে চায় নাকি দেখতে চায় না? ইসলামী আন্দোলন বাংলাদেশের খোঁজ খবর মানুষ রাখতে চায় নাকি রাখতে চায় না? ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ঘাটে আছে নাকি নেই? আজকের এই ভিডিওতে প্রমাণ করা হবে। আর বিশেষ করে সর্বপ্রথম তাকে দিয়েই প্রমাণ করা শুরু হবে। সোলাইমান অ্যানালাইসিস এই কথা বলেছে। সে একদিনে কমপক্ষে 12-13টা, 8-9টা, 10-12টা করে ভিডিও আপলোড করে থাকে। তো গতকালকেও সে এমনভাবে ভিডিওগুলো আপলোড করেছে। তো আসুন তার আইডির ভিতরে ঢুকে দেখে আসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা মানুষ শুনতে চায় নাকি জামাতে ইসলাম সেই সংগঠনের কথা মানুষ শুনতে চায়। তার আইডির ভিতরে গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করব। আসুন এবার শুরু করা যাক। এই যে দেখুন, আমি তার আইডির ভিতরে প্রবেশ করলাম। এটাই তো সোলাইমান অ্যানালাইসিস। এই যে প্রবেশ করলাম, তারপরে ভিডিও অপশনে গেলাম। আমি ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছি। আসুন দেখুন, সে যে 13 ঘন্টা আগে একটি ভিডিও ছেড়েছিল জামাতে ইসলাম সম্পর্কে, ভিউজ হয়েছে 8K। তারপর আরেকটা ছেড়েছে বিএমপি সম্পর্কে, জামাতে ইসলাম সম্পর্কে, সেখানে ভিউজ হয়েছে 9.1K। তারপর জামাত এবং বিএমপি সম্পর্কে আরেকটা ভিডিও আপলোড করেছে 14 ঘন্টা আগে, সেটা হয়েছে 10K। তারপর আরেকটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটাতে দেখুন, এটা সম্ভবত বিএমপি, হ্যাঁ, পদত্যাগ সম্পর্কে। এই যে দেখুন, এটাতে 18K ভিউজ হয়েছে। তারপর আরেকটা আপলোড করেছে 17 ঘন্টা আগে, এটা তো জামাত কিংবা বিএমপি সম্পর্কে, 31K। তারপরে আরেকটা আপলোড করেছে 18 ঘন্টা আগে বিএমপি সম্পর্কে এবং জামাত সম্পর্কে, ভিউজ হয়েছে 2.7K। তারপরে দেখুন, আরেকটা 18 ঘন্টা আগে আপলোড করেছে জামাতের নাটকীয় রাজনীতি সম্পর্কে, 16K ভিউজ হয়েছে। তারপরে আরেকটা ভিডিও আপলোড করেছে, এটাও জামাতে ইসলাম সম্পর্কে, ছাত্রর আর কি, জামাসেবী সম্পর্কে, বিএমপি সম্পর্কে। এই যে দেখুন, 32K, মানে 3.2K ভিউজ হয়েছে। 20 ঘন্টা আগে আরেকটা আপলোড করেছে, সেটাতে 10K ভিউজ হয়েছে। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আপলোড করেছে 21 ঘন্টা আগে, সেটাতে হয়েছে 9.4K। তারপরে দেখুন আরেকটা, দেখুন জামাত সম্পর্কে, উনি কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু জামাত সম্পর্কেই আপলোড করে থাকে। তো এটাও জামাত সম্পর্কে আপলোড করেছে একদিন আগে, 37K। দেখুন এটাতে হয়েছে 9.7K। তো আমি এগুলো কেন বলছি, এগুলো কেন দেখাচ্ছি, তো উনি তো জামাতে ইসলাম সম্পর্কেই বেশি ভিডিও তৈরি করে, বিএমপি সম্পর্কে ভিডিও বেশি তৈরি করে। আপনারা হয়তো আমার ভিডিওর স্ক্রিনের দিকে আপনারা তাকিয়ে থেকে দেখছেন। তো দেখুন একদিনের মধ্যে সে কতগুলো ভিডিও আপলোড করেছে। সবচাইতে মজার বিষয়, সবগুলো ভিডিও থেকে বেশি ভিউজ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যে ভিডিওটা সে তৈরি করেছে শায়েখে চরমনের সম্পর্কে, দেখুন থাম্বনেলের মধ্যে শায়েখে চরমন এঁকে সে উঠিয়েছে। একদিন আগে ভিডিওটা আপলোড করেছে, 30K ভিউজ হয়েছে। তো জামাতে ইসলাম সম্পর্কে যে এত ভিডিও আপলোড করলো, এতগুলো ভিডিওর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে নায়েবে আমির সাহেবের ছবি থাম্বনেলে ব্যবহার করেছে, সেই ভিডিওটার মধ্যেই তো ভিউজ বেশি এসেছে। তাহলে এই যে চাপা মারা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ দেখতে যাচ্ছে না, আপনার আইডির ভিতরেই তো এটার প্রমাণ দেখা যাচ্ছে। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কেই মানুষ জানতে যাচ্ছে। আপনি আপনার নিজের আইডিটার মধ্যে ঘুরে দেখেন না, আপনার আইডির ভিতরে যদি আপনি রিচার্জ করে দেখেন, দেখবেন যতগুলো আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে ভিডিও আপলোড করেছেন, সবগুলো ভিডিওতে ভিউজ বেশি এসেছে অন্য ভিডিওর তুলনায়। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশকেই তো মানুষ দেখতে চাচ্ছে, জামাতে ইসলামকে নয়। এখানে বুঝতে হবে, আপনি জামাতে ইসলামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কম্পেয়ার করছেন। কমন সেন্স আছে আপনার? যদি কমন সেন্স থাকতো, আপনি জামাতে ইসলাম সেই সংগঠনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোনোভাবেই কম্পেয়ার করতে পারতেন না। কারণ জামাতে ইসলাম হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, নামে কেবল তারা ইসলাম ব্যবহার করে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নামেও যেমন ইসলামী, তার কাজকার বড় ইসলামিক। আপনি কি আজ পর্যন্ত দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো বেপরোয়া হয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে, তাদের কর্মীদের মধ্যে, তাদের আমিরের মধ্যে, তাদের নায়েবে আমিরের মধ্যে যত পরিমাণে আমল, তাদের মসজিদ মাদ্রাসা যতটা তাদের দখলে আছে, তারা মসজিদ মাদ্রাসার মধ্যে যে পরিমাণে খেজমত করছে, তত পরিমাণে খেজমত কি জামাতে ইসলামের পক্ষ থেকে হচ্ছে? জামাতে ইসলামকে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কিভাবে তুলনা দিচ্ছেন? জামাতে ইসলামকে আপনি বিএনপির সাথে তুলনা দিন, আওয়ামী লীগের সাথে তুলনা দিন, অন্য যে সংগঠনগুলো আছে যেগুলো ইসলামিক সংগঠন না, সেগুলোর সাথে আপনি তুলনা দিন।
আপনি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তুলনা দিচ্ছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাত ইসলাম বাংলাদেশ কোনোভাবেই যায় না। রাজনৈতিকভাবে যদি আপনি তুলনা দেন তাহলে ঠিক আছে, যে এটাও রাজনৈতিক দল ওইটাও রাজনৈতিক দল। যদি ইসলামের দিক দিয়ে আপনি তুলনা দেন, ইসলামিক রাজনৈতিক দল, জামাত ইসলাম তো ইসলামিক রাজনৈতিক দল না। অসংখ্য অগণিত মানুষ এই কথাটা বলেছে, আমরা সবাই জানি। এনসিপি 11 দলীয় সমঝোতার সেই জোটের মধ্যে গিয়ে জোটভুক্ত হয়েছিল, তাকে একজন প্রশ্ন করেছিল জামাতে ইসলাম ইসলামিক দল, তখনই নাহিদ ভাই কি বলেছিল জামাতে ইসলাম ইসলামিক দল। এতে কি বোঝা যায় না অসংখ্য অগণিত মানুষ জামাতে ইসলামকে ইসলামিক দল বলে আখ্যায়িত করে না, স্বীকার করে না, বিশ্বাস করতে চায় না। তাদেরকে রাজনীতিক দল হিসাবে সবাই আখ্যায়িত করে, স্বীকৃতি দেয়। যেমন আমরাও জামাতে ইসলাম দলটাকে রাজনৈতিক দল ভাবি, ইসলামিক দল ভাবি না। ইসলামিক দল ভাবতে গেলে হয় না, তাদের ইসলামিক কালচারগুলো নেই, তাদের ভিতরে পর্দা নেই, তাদের ভিতরে আমল নেই, এটা বুঝতে হবে। আর সোলাইমান অ্যানালাইসিস ভাইজান, আপনি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাহিদা নাই, চরমোনাই সম্পর্কে কেউ জানতে চায় না। আপনার আইডির ভিতরে, আপনার পেজের ভিতরে আপনি লক্ষ্য করে দেখুন, আপনি জামাত সম্পর্কে যত ভিডিও তৈরি করেছেন সেগুলোতে কতগুলো ভিউজ পেয়েছেন, লাইক কমেন্ট পেয়েছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে ভিডিও তৈরি করে কতগুলো লাইক কমেন্ট পেয়েছেন। আসলে সবাই জানে, যদি ইসলামের দিক থেকেই বিবেচনা করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের অনলি ওয়ান পিস একটা ইসলামিক দল, যেগুলো সমস্ত দলের থেকে অন্যরকম এবং সবচেয়ে মজবুত। আমলে যেমন মজবুত, দলীয়ভাবেও তারা অনেক শক্ত, এটা বুঝতে হবে আপনার। তারা আমল এবং দলীয়ভাবে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু জামাত ইসলামের দিকে যদি আপনি একটু তাকিয়ে দেখেন, তারা রাজনৈতিকভাবে কৌশলের দিক দিয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু ইসলামের দিক থেকে তারা অনেক পরিমাণে পিছিয়ে আছে। আপনারা নিজের চোখ দিয়ে আপনি দেখেন, সে দলের প্রতিষ্ঠাতাকে দেখেন, বর্তমানে যে আমির আছে তাদেরকে দেখেন, নায়েবে আমির আছে তাদেরকে দেখেন, অতীতে যারা নায়েবে আমির ছিল তাদেরকে দেখেন, আমির ছিল তাদেরকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনি যে ভিডিওটা তৈরি করেছেন শায়েকে চরমোনাইকে নিয়ে, এই ভিডিওটার ভিতরে যদি আমি ক্লিক করে দেখি, পবিত্র রমজান মাসে রাজনীতির একটা বিষয় দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। এই রমজান 2026-এ যাই হোক, ওনার কথা এখানে শোনার আর কোনো কিছু নাই। আপনারা চাইলে যদি ওনার কথাগুলো শুনতে চান তো ওনার আইডিতে গিয়ে ওনার কথাগুলো শুনতে পারেন। শায়েখে চরমোনাই সম্পর্কে, রমজান মাস সম্পর্কে উনি যে ভিডিওটা তৈরি করেছে, তারেক রহমান এবং জামাতে ইসলামের আমির সাহেব একসাথে ইফতারি করেছে, সেখানে ইনভাইট করা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে, সে সম্পর্কে সে এখানে মন গড়া কথাবার্তা বলেছে। এই কথাগুলো যদি আমি এখানে তুলে ধরতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা চাইলে সেই ভিডিওটিকে দেখে আসতে পারবেন, সে এখানে কি কি অভিযোগগুলো তুলে ধরেছে। তো আমি সোলাইমান অ্যানালাইসিস ভাইজানকে বলবো, যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে জামাতে ইসলামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কখনো কম্পেয়ার করবেন না। আর যদি রাজনৈতিকভাবে দেখেন তাহলে আপনি কম্পেয়ার করতে পারেন, কারণ এটাও রাজনৈতিক দল, ওইটাও রাজনৈতিক দল। তবে ইসলামিক রাজনৈতিক দল হিসাবে দেখলেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতে ইসলামকে আপনি কখনো কম্পেয়ার করতে পারবেন না। আর অগ্রহণযোগ্য কথাগুলো বলে কোনো লাভ নাই। আপনার নিজের চ্যানেলের ভিতরে কিন্তু প্রমাণ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ দেখতে চায় নাকি দেখতে চায় না, তাদের কথা শুনতে চায় নাকি শুনতে চায় না। সবশেষে একটি কথাই বলবো, শুধু চাপায় নয়, শুধু মুখে নয়, কাজই হচ্ছে সবচাইতে বড়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আগে ফলের নাম আসে, পরে গাছের নাম আসে। আম গাছ, আগে ফলের নাম এসেছে, পরে গাছের নাম এসেছে। তো চরমোনাইয়ের মুজাহিদ, চরমোনাইয়ের মুরিদ, চরমোনাইয়ের সেই সংগঠনের যে কর্মী ভাই আছে তাদেরকে দেখুন, আর জামাতে ইসলাম সেই সংগঠনের কর্মী ভাইদেরকে দেখুন, তাদের আমিরদেরকে দেখুন। জামাতে ইসলামের সংগঠনের সেই কর্মীদের মুখের যে ভাষা, তাদের ফল দেখেই গাছের নাম বোঝা যাচ্ছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কর্মীদের ফল দেখে গাছের নাম বোঝা যাচ্ছে। কাজেই জামাতে ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কখনো কম্পেয়ার করবেন না, এটা কম্পেয়ার হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের মধ্যে গেলে মানুষগুলো পরিবর্তন হয়। যাদের দাড়ি থাকে না তাদের দাড়ি হয়, যাদের মাথায় টুপি ছিল না তাদের মাথায় টুপি আসে, যাদের বাসার মধ্যে পর্দা ছিল না তাদের বাসায় পর্দা আসে, যারা আগে নামাজ কালাম পড়তো না তারা নামাজ কালাম পড়ে। আর জামাতে ইসলাম তার থেকে আবার ভিন্ন, তারা মনে করে সেই দলের সাথে থাকলে তারা একটা ইসলামিক দলের সাথে আছে। অন্য অন্য কাজ কারবার থাকুক আর না থাকুক, পর্দা না থাকলে আরও বেশি ভালো। তো তাদের সাথে কিন্তু যায় না।